আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত এক দেড় যুগে ভারত বাংলাদেশের উন্নয়নের জন্য প্রায় ৮০,০০০ কোটি টাকা 6.5 বিলিয়ন ডলার সমমানের বিশাল উন্নয়ন সহায়তা নিশ্চিত করেছেন। ভারতের লোকসভায় খোদ দেশটি সরকারের পক্ষ থেকে দেওয়া এই তথ্য বিগত সরকারের আমলে সফল কূটনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। গত শুক্রবার ভারতের লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, 2014 সাল থেকে গত এক যুগে প্রতিবেশী ও জনগণ কেন্দ্রিক নীতির ভিত্তিতে ভারতকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের প্রকল্পে মোট 6.5 বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারের মেয়াদে এই বিশাল অঙ্কের সহায়তা বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ এবং যোগাযোগ খাতের চেহারা বদলে দিয়েছে। মানে বাংলাদেশের যে বিদ্যুৎ, যোগাযোগ, ওগুলো চেহারা খাতের বদলে দিয়েছে। আজকে আমরা বাংলাদেশের যে ডেভেলপমেন্টের চেহারা দেখি, সেই চেহারা তৈরি করার ক্ষেত্রে ভারত অনন্য অনবদ্য ভূমিকা পালন করেছে। উন্নয়নের মেগা প্রকল্পগুলো কী ছিল? যে হাসিনা সরকার ভারতের এই বিশাল উন্নয়ন সহায়তা অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলোতে কাজে লাগিয়েছে, যার সুফল এখন দেশের মানুষ ভোগ করছে। যোগাযোগ, আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ, মানে যোগাযোগে নবদিগন্ত সৃষ্টি করেছে। কি সেটা? আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ, মোংলা বন্দর পর্যন্ত রেল লাইন এবং কুলাউড়া শাহবাজপুর লাইন সংস্কারের মাধ্যমে আঞ্চলিক ব্যবসা বাণিজ্যের পথ প্রশস্ত হয়েছে। পরিবহনের আধুনিকায়ন হয়েছে। কয়েকশো আধুনিক বিআরটিসি বাস ও ট্রাক সংগ্রহের মাধ্যমে দেশের গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও আধুনিকতা এনেছেন। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন এবং আন্তঃদেশীয় বিদ্যুৎ সরবরাহের মতো কৌশলগত প্রকল্পগুলো এই সহায়তার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যা শিল্পায়নকে করেছে গতিশীল। বিরোধী রাজনৈতিক মহলের ছড়ানো দেশ বিক্রির ভিত্তিহীন অভিযোগকে তথ্যের শক্তিতে ধূলিসাৎ করে দিয়েছেন বিগত সরকার। বিশ্লেষকরা মনে করেন এই বিপুল সহায়তা কোনো দয়া নয়, বরং এটা হলো বিগত সরকারের বলিষ্ঠ নেতৃত্বের ফসল। সীমানা, সমুদ্র বিজয় যে নেত্রী ভারতের সাথে দীর্ঘদিন ছিটমহল সমস্যা মিটিয়ে হাজার হাজার একর জমি বাংলাদেশের মানচিত্র যুক্ত করেছেন এবং আন্তর্জাতিক আদালতে লড়াই করে সমুদ্র সীমা জয় করেছে, সেটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সমমর্যাদার বন্ধুত্ব। শেখ হাসিনা অর্থাৎ বিগত সরকার প্রমাণ করেছেন যে মাথা নত না করেও প্রতিবেশী দেশের সাথে বড় উন্নয়ন সহায়তা আদায় করা সম্ভব। এটি কোনো দাসত্ব নয়, বরং শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে আদায় করা উইন উইন পার্টনারশিপ। লোকসভার সদস্য টি.আর. বালুর প্রশ্নের জবাবে ভারতীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং স্পষ্ট করেছেন যে এই সহায়তার মধ্যে দুটি বড় লাইন অফ ক্রেডিট সহ বিভিন্ন প্রকল্পভিত্তিক অনুদান রয়েছে। এছাড়া মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং সক্ষমতা বৃদ্ধিতেও ভারত বিগত সরকারের বাংলাদেশের পাশে ছিল। তিনি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি পণ্য তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রে ভারতের বন্দর ব্যবহারের সুবিধা এবং উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ ইতিবাচক। বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে এই সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে ভারত আশাবাদী। সর্বশেষ যেটা বলা যায় যে এক যুগে সংগৃহীত এই ৮০,০০০ কোটি টাকার সহায়তা বাংলাদেশের স্বনির্ভরতার সোপান। গুজব ও অপপ্রচারের চেয়ে উন্নয়নের এই দৃশ্যমান পরিসংখ্যানই বড় সত্য। কেবল একটি প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখিনি, বরং সেই সম্পর্ককে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির
হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। এটাই হলো বাস্তব, এটাই হলো সুন্দর, যে আপনি না জেনে না বুঝে এছাড়াও 14,000 কোটি টাকা 1% ইন্টারেস্টে বাংলাদেশকে সহায়তা দিয়েছিল ভারত। সেটি পরিশোধ করার মেয়াদ আরও 10 বছর, আরও 5 বছর আগে শেষ হয়ে গেছে, কিন্তু ভারত সেটাকে জোরারোপ করেনি। বেশি বাড়াবাড়ি করলে, বেশি ভাব নিলে, বেশি পাট নিলে এটার ফলও ভোগ করতে হবে। এই যে 80,000 কোটি টাকা মানে $6.5 বিলিয়ন সহায়তা দীর্ঘ 1-1.5 যুগে মানে 12 বছরে দিয়েছে। আজ যে আমরা এত কিছু রোল মডেল, এত মেগা প্রজেক্ট, এত সুন্দর একটি বাংলাদেশ দেখতে পাচ্ছি, তাতে ভারতের অনবদ্য ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।